আসসালামু আলাইকুম, ওয়েলকাম এডুকেশন জব নিউজ চ্যানেল। বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন কিছু আপডেট চলে এসেছে। সো আপনার মেডিকেল টেস্ট এবং শারীরিক পরীক্ষার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম আপডেট করা হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন A to Z বিস্তারিত। তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2022 একবার হয়েছে। তো এখন আবারও আপনারা জানেন জুন থেকে জুলাই মাসে সার্কুলার প্রকাশ হবে এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। তো যেহেতু এটা 10,000 কনস্টেবল একটা নিয়োগ আসতে যাচ্ছে, আর 2 থেকে 3 মাস পরেই আপনারা এই নিয়োগটা পেয়ে যাবেন। সো এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু নট সিলেক্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আসবে, কারণ এই বছর থেকে নতুন কিছু আপডেট নিয়ম চলে এসেছে। তো এখন থেকে কিন্তু আপনারা জানেন মেডিকেল যে টেস্ট এগুলো কিন্তু পরিবর্তন আনা হয়েছে। সো মেডিকেলে আপনাদেরকে কিছু ডোপ টেস্টের পাশাপাশি নতুন কিছু টেস্ট এবং আপডেট কিছু পরীক্ষা নেওয়া হবে। তো এগুলো আপনারা যারা সম্পূর্ণ জানতে চান তো তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। সো লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে গিয়ে সেই বিস্তারিত তথ্যগুলো দেখে নিতে পারবেন। তো ইতিমধ্যে 2022 সালে যারা বয়স শেষ হয়ে গেছে তো তারা পরবর্তী সার্কুলার হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তবে জুলাই থেকে আগস্টের মধ্যে যাদের বয়স থাকবে সো তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছিলেন যে বয়সটা বৃদ্ধি হবে কি না, তো বয়সটা কিন্তু আগের মতোই থাকছে। তো আপনার যদি বয়স থাকে আগস্ট মাসের আগে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর যদি আপনার বয়স না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো যদিও এই বছর থেকে নিয়োগে আরও কিছু নতুন নিয়ম এবং নির্দেশনা দেওয়া হয়েছে, নতুন নিয়ম এবং নির্দেশনা PDF ফাইলটা আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করে সেটা ডাউনলোড করে আপনারা পড়ে নিতে পারবেন। এছাড়া যেহেতু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন করে শুরু হতে যাচ্ছে, তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই সঠিক ইনফরমেশন দিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা পজিশনে বা আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে পারবেন। তো সবসময় আপনি সঠিক ইনফরমেশন দিবেন, সঠিক তথ্য, সেই সঙ্গে কোনো রকমের টাকা পয়সার লেনদেন করা থেকে বিরত থাকবেন। সো আপনি যদি টাকা পয়সার লেনদেন করেন পরবর্তী পর্যায়ে আপনি চাকরি হওয়ার পরেও বিষয়টি জানা গেলে আপনাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়গুলো আপনারা মেনে চললেন এবং নতুন যেহেতু কিছু আপডেট নিয়ম এসেছে, নতুন রুলস দেওয়া হয়েছে, তো এগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে পারবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। তো সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।